বেঈমানদের কোনো দাম নাই, বেঈমান নারীদের কোনো সম্মান নাই। ওরা চিন্তা করিয়া দেখছে আমগো দেশের নারীরা তো লাগামহীন হয়ে গেছে, আমরাই তাদেরকে লাগামহীন বানাইছি। এখন বাবার সামনে মেয়ে অবৈধ মেলামেশা করে, বাবা মেয়েকে বাধা দিতে পারে না। কারণ মেয়ে যদি গিয়ে একবার মামলা দেয়, বাবার বিরুদ্ধে অভিযোগ করে, বাবাকে 14 শিকলের ভিতরে বন্দি করে এরপরে জেলখানায় ঢুকায়া দেওয়া হবে। আমাদের দেশেও যাতে এই পরিবেশ তৈরি হয়, এই জন্য বিভিন্ন কৌশলে তারা আজকে জওয়ানদেরকে ওইদিকে ডিভাইডেড করতেছে। ও মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবা না, ইমানের আওয়াজ দিয়া বলো, আমাদের দেশে যাতে ওই পরিবেশ তৈরি হতে না পারে, এর আগে আমরা চোখ কান সজাগ রাখতে চাই কি চাই না? ওদের দেশে এত নিচে ওরা নামছে, সন্তান নিলে এখন বিয়ে লাগে না। আর সারা দুনিয়াতে সব থেকে বেশি এখন আমেরিকায় জারজ সন্তান তৈরি হয়, সব থেকে বেশি তাদের দেশেই, বেঈমানদের দেশেই জারজ সন্তান পয়দা হয়। নাউজুবিল্লাহ বলবেন না? কেন? কারণ ওদের দেশে পর্দা নাই, নারীরও কোনো দাম নাই, সম্মান নাই, ইজ্জত নাই। ওরা নারীদের সম্মান দেখাইতে চায়, বিভিন্ন সিস্টেম আমাদের সামনে উপস্থাপন করে, নারীদেরকে সম্মান দেয় বলে আমরা নারীদের ইজ্জত দেই। দেখো কেমনে নারীদের ইজ্জত দেই। ওদের দেশে স্কুল কলেজ ভার্সিটিতে ছোট একটা বাচ্চা নিয়ে যখন স্কুলে ভর্তি করাবে, শুরুতেই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হয়। ওই ফর্মের ভিতরে আমগো বাংলাদেশে যদি একটা ছোট বাচ্চা নিয়ে আমরা স্কুলে যাই, ফর্ম পুরা করার সময় শুরুতেই মায়ের নাম জানবে নাকি বাবার নাম? আসতে বলবেন না, জোরে বলেন কার নাম? শুরুতেই বাবার নাম, বাবা না থাকলে পরে মা, কিন্তু তাদের দেশে শুরুতেই মায়ের নাম। ওরা বুঝাইতে চায় দেখো আমরা মাকে কত সম্মান দেই, আগে মায়ের নাম। না না না, উপরে উপরে দেখায় দেখো আমরা নারীদের কত সম্মান দিলাম। আসল ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কারণ তারা জানে না এই সন্তানের প্রকৃত পিতাকে, এই সন্তানের প্রকৃত বাবাকে, এটা জানে না তারা তো জানে না। এমনকি যেই মেয়ে সন্তানের মা, ওই মেয়েটাও ঠিক মতো বলতে পারে না এটার প্রকৃত বাবা কে। চিল্লা এখন ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ বলেন ও ইমানদার নারীগণ শুনিয়া লও, তোমরা সাধারণ নারীদের মতো নারী নয়, রাস্তার নারীদের মতো নারী নয়। তোমাদের আলাদা সম্মান, আলাদা ইজ্জত, আলাদা মর্যাদা। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদা'না বিল কওল, পর্দা তো করবাই, পরপুরুষের সামনে কোমল কণ্ঠেও কথা বলা যাবে না। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ নারীদের পোশাকের পর্দার পাশাপাশি কণ্ঠের পর্দার ব্যাপারেও আয়াত নাজিল করে দিলেন। এখন বোঝার জন্য আপনাদেরকে বলুন, এই যে আল্লাহ বললেন ফালা তাখদা'না বিল কওলি, পরপুরুষের সামনে কোমল কণ্ঠে কথা বলিও না, আমার এই ওয়াজ কি মমতাজ বেগম জীবনে মানবে? আসতে বলবেন না, জোরে বলেন মানবে? অথচ এটা আমি বানায়া বলি নাই, এটা কোরআনে আছে না নাই? আসতে বলে, জোরে বলেন আছে না নাই? ফালা তাখদা'না বিল কওল, কোমল কণ্ঠে কথা বলিও না। যেখানে নারীরা কোমল কণ্ঠেই কথা বলা যাবে না, সেখানে আবার নারীরা গান গায় কেমনে? বড় কঠিন ওয়াজ, কি বিষয় দিছেন। এমন অবস্থা বাংলাদেশে শুরু হয়ে গেছে, এই বিষয়ের উপরে সঠিক কথা বলতে গেলেও মুসিবত। আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আরে পর্দা তো করবাই, কোমল কণ্ঠেও কথা বলা যাবে না। তাইলে বাংলাদেশের যত শিল্পী আছে, নারী শিল্পী যতজন আছে, ওরা কি আমি হুজুরে যদি পায়, এই ছোটখাটো মানুষটারে যদি পায়, বলুন ওরা কি আমাকে সহ্য করবে? আসতে বলবেন না, জোরে বলেন সহ্য করবে? তারপরেও আমরা আমাদের হক কথাগুলো বলতে হবে, কোরআনে যা আছে বলতে হবে, হাদিসে যা বলতে হবে। আমার মাওলা যা বলার জন্য নির্দেশ দিয়েছেন আমাদের বলতে হবে।
আল্লাহ নবী যা বলতে নির্দেশ দিয়েছেন বলতে হবে। এ মুসলমান ইমানদার, বলুন, একটা জবানও বন্ধ রাখবেন না। দিলটা যদি পরিষ্কার হয়, আপনাদের সামনে আলেম ওলামারা এসে হক কথাগুলো বলবে, কোরআন সুন্নাহর কথাগুলো বলবে। এরপরে যখন তাদের মুসিবত হয়, বলুন, মুসিবতে আমরা তাদের সাথী হতে চাই কি চাই না? নাকি ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, তিনার সাথীদের মতো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে প্রতিনিধি বানাইয়া পাঠাইছেন, যাও আমার পক্ষ হয়ে বায়াত গ্রহণ করো। হাজার হাজার বায়াত গ্রহণ করে ফেলেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে। যেই মাত্র একটু মুসিবত আসছে, যেই মাত্র ইয়াজিদের বাহিনীরা অস্ত্র নিয়া, ঘোড়া নিয়া একটু ধমক টমক দিছে, 40,000 মুসলিম বিন আকিলের সাথী থাকার পরেও তারা একে একে করে সবাই ওনাকে একা রেখে পালায় গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? 40,000 ছিল সাথী মুসলিম বিন আকিলের, কিন্তু যেই মাত্র ওরা বুঝতে পারছে যে এখন যদি সাথে থাকি তাইলে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, এমনকি জীবনও দিতে হবে, তখন ধীরে ধীরে ভাগতে ভাগতে সবাই ভাগছে। বলুন তো, তারা কি আশেক ছিল না ধোঁকাবাজ ছিল? আসতে বলবেন না, জোরে বলেন। যে হাজার হাজার শ্রোতা, আলহামদুলিল্লাহ, মুসিবতের সময় বোঝা যায় কার সাথে কয়জন আছে। কথা আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক।